তুমি এত বোকা কেন? কেন, কি হয়েছে? বোকা না তো কি, আমি এতগুলো মিথ্যা বললাম আর তুমি সবগুলো বিশ্বাস করে চোখ ভিজিয়ে মুখ ফুলিয়ে বসে আছো। মানে কিছুই না, আমার বিয়ে টিয়ে কিছুই না। আরে গাধা, বিয়ের কথা হলেই কি মানুষ শাড়ি পরে বসে থাকে? আর আমার বিয়ে হলে আজ তুমি আগে জানতে না? আর তোমার কাছে কেন বসে থাকবো বিয়ে হলে? তাহলে লাল শাড়ি পরে এসেছো কেন? পড়তে মানা? না। তাহলে আজ পহেলা ফাল্গুন তাই পড়লাম, তোমার জানার কথা না? মেয়েরা এসব বেশি জানে। পয়লা ফাল্গুনে মেয়েরা হলুদ শাড়ি পরে। তাই এ তো জানো আমি পড়লাম লাল, কোনো সমস্যা? না। আশিকের ঠোঁটের কোণে হঠাৎ করে একটুখানি হাসি ফুটে উঠেছে। নিধি বলেই যাচ্ছে, দেখো বাবা, মাকে সোজা বলে দিচ্ছি, পড়াশোনা শেষে আগে নো বিয়ে। আমার উপর আব্বু আম্মু জোর করবে না, অনেক ভয় পায় আমাকে। আর এতদিনে তুমি একটা ব্যবস্থা করেই ফেলবে। আর বিয়ের কথা বললাম আর তুমি মুখ ফুলিয়ে বসে রইলা। অধিকার খাটাতে পারবে না? আমার উপর কোনো অধিকার নেই তোমার? আছে। তবে ধরে রাখবে, হারিয়ে যেতে দিবে না। হবে না। আমার কবিতা কই? পকেটে। শোনাও, পকেটে রাখছো কেন? আশিক একটা কাগজ বের করলো পকেট থেকে, গল্পের সাথে ইদানিং কবিতাও লেখে, যা খুশি ছন্দ মিলাই বের করেই পড়তে লাগলো। আমি হাসতে জানি, কাঁদতে জানি, তোকে বুকের মাঝে বাঁধতে জানি, চলতে পারি, বলতে পারি, তোর ভালোবাসায় ভুলতেও পারি, পাশে তুই থাকতে পারিস, দূরে দূরে রাখতে পারিস, তাই বলে কি ভালোবাসা তিলে তিলে গড়তে দেখিস? শুয়ে শুয়ে আসে আশা দুয়ে, ভালোবাসা এভাবেই আর ওভাবে হোক তোকে ঘিরেই স্বপ্ন আসা। নীতি কবিতা শুনছে আশিকের মুখে। আশিক বলা শেষ করেই হঠাৎ করে নিধিকে জড়িয়ে ধরল। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে অন্য কারো হতে দেব না। তুমি শুধু আমার, আর আমি শুধু তোমার। অন্য কারোর জন্য বউ সাজতে পারবে না। নিধি চুপচাপ আশিকের স্পর্শ অনুভব করছে। বোকা ছেলেটা হঠাৎ করেই চালাক হয়ে গেছে। নিজের অধিকার বুঝে নিতে চায়, আঁকড়ে ধরতে চায়। ভালোবাসা আঁকড়ে ধরাটা না থাকলে হয়তো এত সময় হারিয়ে যেত। এই বোকা ছেলে বা মেয়ে শুনলেও ভালোবেসে বড় স্বার্থপর হয়ে যায়। নিজের জিনিসের এক ফোঁটাও কাউকে দিতে চায় না। তো বন্ধুরা, রোমান্টিক ভালোবাসার গল্পটা এখানেই শেষ। গল্প শুনে কি বুঝতে পারলেন? আপনারাও ভালোবাসার মানুষকে এভাবে আঁকড়ে ধরে রাখবেন, দেখবেন জয় হবেন। গল্পটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।